বাকবদলের একটা গল্প লিখে পরপর ২ ম্যাচে হারের গহ্বরে হারিয়ে যাওয়া দলটাকে দুঃসময় পিছন ফেলে ঘুরে দাঁড়াতে হবে আগামী ম্যাচে হায়দ্রাবাদের বিপক্ষে। সেজন্যই কি ঘরের মাঠ চিদাম্বরমে অনুশীলনে খুব বেশি সিরিয়াস মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস? ইয়ালো আর্মিরা যতটা সিরিয়াস তার চেয়ে অনুশীলনে নিহাতি কম সিরিয়াস নন বাংলার কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। চলমান আইপিএলে পার্পেল ক্যাপ ওন করতে থাকা মুস্তাফিজ হঠাৎই দিশেহারা পথিকের মতোই পথ হারিয়ে পড়েছেন খাদের কিনারাতে। তাই তো নিজেকে স্বরূপে ফিরে পেতে প্র্যাকটিসে ঘাম জড়িয়ে চলছেন মিস্টার ফিজ। আগের ২ ম্যাচে খুঁড়োচে বোলিং করেছেন, চেন্নাইয়ের অনুশীলনে এই ডেলিভারির মতোই নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে নিজেকে খুঁজেছেন। লখনউয়ের বিপক্ষে স্টয়নিস ঝড়ে কুপকাত হয়ে পড়েছিল মুস্তাফিজুর রহমান। সুপার জায়ান্টসদের বিপক্ষে শেষ ম্যাচের শেষ ওভারে মুস্তাফিজের হাতেই তরি ডুবেছিল চেন্নাইয়ের। ৪ ওভারে ৫১ রান দিয়ে মহেন্দ্র সিং ধোনির আশার পালে হাওয়া দিতে পারেননি কাটার স্লোয়ারের জাদুকর। লখনউয়ের কাটা বিছানো পথে মুস্তাফিজ পেয়েছেন আঘাত, স্বপ্নের আয়নায় বাস্তবতার পাথর ছুঁড়ে মেরেছিল লখনউয়ের ব্যাটার স্টয়নিস। স্টয়নিস শেষ ওভারের প্রথম ৩ বলে মুস্তাফিজের কাছ থেকে তুলে নিয়েছিলেন ১-৬ আর ৩-৪-এ ১৯ রান। তাতেই টানা ২ ম্যাচ হারের স্বাদ পেয়েছিল সুপার কিংসরা। আর এমন হযবরল পারফরম্যান্সের পর মুস্তাফিজের ওপর দিয়ে সমালোচনার স্টিম রোলার চালিয়েছিল নিন্দুকরা। তাই স্বভাবত প্রশ্ন চলেই আসে, চেন্নাই একাদশে পরের ম্যাচে থাকবেন তো মুস্তাফিজুর রহমান? অবশ্যই কয়লার দামে হিরে পাওয়া মুস্তাফিজকে মাত্র ২ ম্যাচ খারাপ করার জন্য বসিয়ে দিতে চাইবেন না চেন্নাই, বরং টাইগার পেসারের উপরই অগাধ আস্থা রাখতে চাইবে ইয়ালো আর্মিরা। আর এ যাত্রায় দলে টিকে গেলে মুস্তাফিজের জন্য চ্যালেঞ্জ তো অবশ্যই, অন্ধকারে হারিয়ে যাওয়া থেকে আলোতে ফিরে আসা, চলবদ্ধ প্রতিজ্ঞায় চোখের আগুনে প্রতিপক্ষকে ভস্ম করে দিয়া। এমনটা হলে তো লাভ চেন্নাই আর মুস্তাফিজ উভয়েরই। ৮ ম্যাচ শেষে ৪ জয় আর ৪ হার নিয়ে পয়েন্ট টেবিলে ৫ নম্বরে থাকা চেন্নাই যেমন ফিরে আসবে জয়ের শ্রাবণ ধারায়, তেমনভাবেই আইপিএল থেকে ফিরে আসার আগে হারানো আত্মবিশ্বাস ফিরিয়ে নিয়ে দেশে ফিরে আসবেন মুস্তাফিজুর রহমান। শেখ আসাফুদ্দৌলা অনিক, টিম স্পোর্টস।